চার্জারের কেবল নষ্ট হয়ে যাওয়ার পর কি ফেলে দিচ্ছ? আজকের ভিডিওটা দেখার পর আর কখনোই নষ্ট হয়ে যাওয়ার চার্জারের কেবল ফেলবে না। প্রথমে আমি কেবলের এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি। ভেতরে যে দুইটা তার আছে সেটা আমি বের করব। তার জন্য উপরের তারটাকে আমি অল্প একটু এন্টি কাটার দিয়ে কেটে খুবই সাবধানে তারটাকে বের করে নিব, যাতে ভিতরে তার দুটো কেটে না যায়। ভেতর থেকে খুবই সুন্দর কালারের দুইটা তার বের হয়েছে। মূলত এই দুইটা তার দিয়েই আমি ক্রাফটটা করব। তো আমি খুবই সাবধানের সাথে তার দুটো বের করেছিলাম। আর এগুলো হচ্ছে মোটা তারটা। ভাবছিলাম এটা দিয়েও আমি কোন একটা ক্রাফট করব, বাট সেটা তোমাদের পরে দেখাবো। ছোট তার দুটো আমি 3 সেন্টিমিটার করে ছোট ছোট করে কাট করে নিয়েছি। এবার ছোট একটা তার নিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে B7000 গ্লু এর মাধ্যমে লাগিয়ে নেব। সেম ভাবে আমি 6টা প্যাটালস বানিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের হাফ পার্ল। এটার পেছন সাইডে আমি B7000 গ্লু অ্যাপ্লাই করে এক একটা পাপড়ি অ্যাটাচ করে দিব। সবশেষে এটা দেখতে একটা ফ্লাওয়ারের মতো হবে। ঠিক এই রকম ফ্লাওয়ারটা আরেকটু সুন্দর দেখাতে প্যাটালস গুলো হাতের সাহায্যে একটু বাঁকা বাঁকা করে নিচ্ছিলাম। এইভাবে করেই আমি কিন্তু 6টা ফ্লাওয়ার বানিয়েছি, 3টা ব্লু আর 3টা পিঙ্ক। এবার আমি নিয়েছি মোল্ডেড ক্লে। প্যাকেটে থাকা দুইটা জিনিসই আমি সম পরিমাণে নিয়ে এই দুটাকে মিক্স করে নিব। আমি মোল্ডেড ক্লেটাকে একটা পুরোনো আয়নার উপরে এইভাবে লাগিয়ে নিচ্ছি। একটু স্মুথনেস আনার জন্য আমি পানি ইউজ করছি এখানে, আর এটাকে ড্রাই করে নিয়েছি। ড্রাই হয়ে গেলে এটার উপর আমি হোয়াইট কালার ইউজ করেছি। এক্সট্রা যে কালার গুলো লেগেছিল সেগুলোকে একটু রিমুভ করে নিচ্ছিলাম। এইবার এই ফ্লাওয়ার গুলো অ্যাটাচ করার পালা। এগুলো অ্যাটাচ করার জন্য আমি B7000 গ্লুটা ইউজ করছিলাম। উপরের দিকটাতে দুই পাশে দুইটা পিঙ্ক আর মাঝখানে একটা ব্লু ফ্লাওয়ার দিয়েছি, আর নিচের দিকে এটা ঠিক উল্টোটা। চারপাশে আমি B7000 গ্লু এর মাধ্যমে ছোট ছোট পার্ল অ্যাটাচ করে নিচ্ছিলাম। আর ফাইনাল লুক হচ্ছে এটা। আমার কাছে দুটো বেশ ভালো লেগেছে। পিন্টারেস্টে একটা ভাইব আসছে। তোমার কাছে কেমন লেগেছে কমেন্টে যায়। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।